ডিয়ার স্টুডেন্ট, যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসবে বা এই বছর যারা পরীক্ষায় বসতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু টেক্সট বইটা ভাইটাল বিষয়। দেখো, তোমাদের পরীক্ষাতে যদি কোনো ইতিহাস বই বা ভূগোল বই বা যে কোনো একটা বই তোমাদের দিয়ে দেওয়া হয়, তোমরা কি করবে? সেখান থেকে বলবে টোকো, তোমার দেখে দেখে কিন্তু টুকতে পারবে। কিন্তু প্রশ্ন হলো তোমাদের ক্ষেত্রে কি বিষয়টা হলো, যদি তোমাদের ইংরেজি বইটা দেওয়া হয় তোমরা কিন্তু সেখানে টুকতে পারবে না। কেন পারবে না? কারণ তোমাদের মধ্যে টেন্সের সেন্সটা নেই, প্রোনাউন কোথায় ইউজ করব, প্রশ্ন কি বললো তার প্রোনাউনটাকে কিভাবে চেঞ্জ করে লিখবো, এই যে ভাইটাল বিষয়গুলো তোমরা যে করতে পারছো না, ফলে হচ্ছে কি, সব থেকে সহজ সিলেবাস কিন্তু মাধ্যমিকের সিলেবাস। যে সিলেবাসটা কি করছে, আমরা দেখে দেখে লিখতে হচ্ছে, তার জন্য নাম হলো সিন, তাতেও ভুল হয়ে যাচ্ছে, নাম্বার পাচ্ছি না। যদি একটু ভালো করে মন দিয়ে দেখে শুনে কাজ করো তাহলে আমার মনে হয় না সেখানে 40-এর মধ্যে যতই কম পায় না কেন 38 আমরা স্কোর করতে পারবোই। এই মানসিকতা নিয়ে পড়াশোনা শুরু করো। বাবা মা পড়াশোনা তোমাদের পিছনে খরচ করছে, মানে তোমাদের পিছনে ব্যয় করছে, তোমরা কি করো সেই বিষয়টা তোমরা কাজে লাগাও। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাস। থার্ড ইউনিট, এই দেখো বইটা দেখে নাও। চলো, আমি প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বলো। দেখো, অ্যাজ, যেহেতু, অ্যাজ মানে যেহেতু, হি এন্টার দ্য স্কুল গেট, সে প্রবেশ করলো স্কুলের গেটে। এন্টার মানে কি? প্রবেশ করা। অর্থাৎ কি জানলো, বুঝতে পারলে এখানে? অ্যাজ, যেহেতু, হি এন্টার, সে প্রবেশ করলো কোথায়? দ্য স্কুল গেট, স্কুল গেটে। অ্যান আইডিয়া অকার্ডেড টু হিম, অ্যান আইডিয়া, একটা ধারণা, অকার্ডেড টু হিম মানে অকার মানে কি? ঘটা, মানে একটা ধারণা বা একটা আইডিয়া তার মনের মধ্যে চলে এলো, কি এটা করা যায়, এরকম কিছু তার মনের মধ্যে উদয় হলো। তাহলে এখানে যদি ভালো করে আবার প্রথম থেকে বলি, দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যেই সেই স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ডেড টু হিম, একটা ধারণা তার মধ্যে উদয় হলো। ঠিক আছে, চলো পরে বাক্য বলছে। দেখো, হি উড ডেলিভার, সে হয়তো দিতে চায়, ডেলিভার মানে কি? দিতে, দেওয়া। ঠিক আছে, ডেলিভার মানে দেওয়া। দ্য লেটার, ওই লেটারটি দেবে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার কে? টু মানে কে, কাকে? হেডমাস্টার কে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দেবে। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ চান্স, এখানে একটা সুযোগ আছে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল মাইট মানে হয়তো কিছু একটা করতে পারত। মে হলো যার সম্ভাবনা কম, তার ক্ষেত্রে মে ব্যবহার হয়। মাইট তার পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্মে বাক্যটা লেখা আছে, টেক্সটটা লেখা আছে। তাহলে কি দেওয়া হলো? দেখো, স্যামুয়েল মাইট ডু, স্যামুয়েল হয়তো করতে পারতো, সামথিং কিছু একটা, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে মানে কি? দেখো, ওই যে দিনের যে কাজকর্মগুলো ছিল, স্যারের পড়ানো বা ছুটি হয়ে যাওয়া, এই যে কাজকর্মগুলো ছিল, ওই কোর্সটাকে বলছি ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে। ওই দিনের যে কোর্স ছিল, যে সময়কালটা ছিল, সেই সময়কালের মধ্যে স্যামুয়েল কিছু একটা করতে পারতো। কি করতে পারতো? টু জাস্টিফাই দ্য লেটার। জাস্টিফাই মানে বিবেচনা করা, শনাক্তকরণ করা। ঠিক আছে, তাহলে ওই লেটারটা পড়ে নিজেকে জাস্টিফাই করার মধ্যে কিছু একটা সময় সে বা কিছু একটা সে করতে পারতো। এই ছিল তার গোদা বাংলা বিষয়টা। কিন্তু প্রথম থেকে আবার দেখো, যারা বুঝতে যাদের অসুবিধা হলো, দেখো, দেয়ার ওয়াজ এ চান্স, ছোট ছোট করে একটা সুযোগ ছিল। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু একটা করতে পারতো। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, ওই দিনের সেই সময় বা ওই সময়ে। টু জাস্টিফাই দ্য লেটার, ওই চিঠিখানা পর্যবেক্ষণ করার জন্য। ক্লিয়ার? চলো এবার, স্বামী স্টুড, স্বামী স্টুড মানে দাঁড়িয়ে পড়েছিল, কোথায়? অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। এন্ট্রেন্স মানে কোনো কিছু ঢুকবার যে মুখটা বলে, দরজার যে মুখ, তাকে বলা হয় এন্ট্রেন্স। দরজার মুখে স্বামী দাঁড়িয়েছিল। এবার দেখো, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক্স, স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? পাটিগণিত পড়াচ্ছিলেন। অ্যারিথমেটিক্স মানে হলো পাটিগণিত। হি লুক অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। লুকের পরে সবসময় অ্যাড বহাতে হবে, এটা মাথায় রাখো। পরীক্ষায় আসলে লুক থাকলে কি লিখবে? অ্যাট লিখবে। স্বামী হোপ, স্বামী ভেবেছিল, স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, অর্থাৎ স্বামী ভেবেছিল স্যামুয়েল উড স্কোল্ড, স্যামুয়েল হয়তো তাকে বকবে। উড মানে তার তো যেহেতু রেড করে এসছে, তার তো বকা উচিত, ঠিক না? তো উচিতটা যখন খুব বেশি মাত্রায় হয়
তখন উড ব্যবহার করতে হয়। তাই কি বললো দেখো, সামুয়েল উড স্কোল্ড হিম, হয়তো সামুয়েল তাকে বকে দিতে পারে সেভারলি, শারীরিকভাবে, কারণ এ তো দেরি করে এসছে। এবার দেখো বলেছে, দেখো ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সামুয়েল সেড, সামুয়েল বলল তুমি কিন্তু আধ ঘন্টা দেরি করেছো। তারপরে পেজ নাম্বার চলো 8। I have headache স্যার, স্বামী সেড, স্বামী বলল স্যার আমার মাথায় যন্ত্রণা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আসলে কেন? দেন হোয়াই, তখন কেন, মানে দেন অর্থে কিন্তু তখন অর্থে আর হচ্ছে না, কিন্তু তিনি সেই মুহূর্তের কথা ভেবে কিন্তু বলছে তাহলে কেন, তাহলে কেন। ডিড ইউ কাম অ্যাট অল, তুমি তাহলে আসলে কেন, তোমরা না আসলেই পারতে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম সামুয়েল। দিস ওয়াজ, এটা ছিল, অ্যান একটা, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, কোয়েশ্চেন মানে প্রশ্ন, ফ্রম সামুয়েল, সামুয়েলের কাছ থেকে। স্বামী ভাবতেই পারেনি যে দেরি করে গেছি, অথচ শিক্ষক বলবে আরে না আসলেই তো পারতে, মানে এতটা সে ভাবতে পারেনি, সে তো ভেবেছিল বকবে, কিন্তু বকেনি। স্বামী সেড, মাই ফাদার সেড, স্বামী বলছে তখন দেখো আমার বাবা বলেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল মিস করা মানে স্কুলে না যাওয়া উচিত নয়, মানে স্কুলে যাওয়া উচিত, কামাই করা উচিত নয়, আমার বাবা এটা আমাকে বলেন। তখন স্যামুয়েল বলছে, দেখো স্যামুয়েল লুক ইমপ্রেস, স্বাভাবিক কোনো ছাত্র যদি বলে যে আমার বাবা বলে স্কুল কামাই করবে না, স্যারদের কথা শুনে, এই কথা যদি কোনো স্যারকে শোনায়, স্যার তো ভাববে তো নিঃসন্দেহে কালচারাল পরিবারের ছেলে, নিঃসন্দেহে, তাই না? সেরকম আর কি। স্যামুয়েল লুক ইমপ্রেস, স্যামুয়েল তো খুব ইমপ্রেস হয়ে গেল, কি বলো, ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক বলে, একদম ঠিক কথাই বলে তোমার বাবা। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা চাই অধিকাংশ বাবা মা তোমার বাবা মার মতোই হোক। কি বলছেন শিক্ষক, উই ওয়ান্ট, আমরা চাই। দেখো স্বামী সেড, মাই ফাদার সেড, স্বামী বলেছিল, মাই ফাদার মানে আমার বাবা, মানে কি স্বামী বলছে কথা, মানে স্বামীর বাবা, সেড বলেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার উচিত নয় স্কুল বন্ধ করা, স্কুলে মানে উপস্থিত না হওয়া আমার উচিত নয়, সরি এটাকে আরো সহজ করে বলা যায়, স্কুল কামাই করা আমার উচিত নয়, এ কথা আমার বাবা আমাকে বলেন। স্বামীর লোক ইমপ্রেস, সে কথা শুনে স্বামীর ইমপ্রেস হলো, স্বাভাবিক ইমপ্রেস তো হওয়ারই কথা, তাই না? ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক, তুমি বললে বিষয়টা একদম ঠিক, তাহলে কি হবে, দ্য ম্যাটার ইজ কোয়াইট রাইট, এইভাবে কিন্তু কোয়াইটটার মানেটা প্রকাশ করা হয়। ওকে, উই ওয়ান্ট, আমরা চাই, মোর প্যারেন্টস লাইক হিম, অধিকাংশ বাবা মাই তার মতো যেন হয়, মানে তোমার বাবা মার মতো যেন হয়, আমরা চাই এটা। এইবার দেখো স্বামী কি বলছে, ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট, স্বামী তখন ভাবছে আপনি জানেন না আপনি কি হতভাগা, ইউ পুয়ার ম্যান মানে আপনি কত হতভাগা, কারণ ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা আপনার সম্বন্ধে কি লিখছে, এটা আপনি জানেন না। কে বলছি কথা, স্বামী বলছি, কেন বলেছিল যে হেডমাস্টারও ভয় পাই সামুয়েলকে, তাহলে সামুয়েলের এগেনস্টে বাবা চিঠি লিখেছিল একটা হেডমাস্টারকে দেওয়ার জন্য, এত কিছু হয়েছে তো সেমন স্যার জানে না, তাই সে বলছে ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। অল রাইট, গো টু ইউর সিট। এবার বলো দেখো, যখন বললো যে ও ইউ পুয়ার ম্যান, আপনি কি অভাগা বা আপনি কি অসহায় অবস্থায় আছেন, স্বামী থট, স্বামী ভেবেছিল, ইউ পুয়ার ম্যান আপনি কি হতভাগ্য মানুষ, কারণ কি কথা বলেছিল, কেন বলছে, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার কি করেছে আপনি তো জানেন না, যখন এই কথা বলছিল আর কি, সেই বিষয়ে তখন বলছি। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, যাও তোমার সিটে তুমি চলে যাও। কে বললো, স্যামুয়েল স্যার বললো, কাকে বললো, স্বামীকে বললো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, ফিলিং স্যাড মানে তার দুঃখ দুঃখ ভাব, মনটা তার দুঃখ দুঃখী, কেন, হি হ্যাড নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামুয়েল, বলছে জীবনে কখনো এইরকম ভালো মানুষের সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি, সেটা কে, তার সামুয়েল স্যার।
তাই তো দুঃখ হচ্ছে যে এই স্যারের বিরুদ্ধে এসে কত খারাপ কথা বলেছে, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে, কাকে? বাবাকে বলেছে। তাই স্যার মুখটা একটু দুঃখী দুঃখী ভাব। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য লেসন, দ্য হোম লেসন। বাড়ির কাজ টিচার ইন্সপেক্টিং মানে কি? তদারকি করছিল বা দেখাশোনা করছিল, পর্যবেক্ষণ করছিল। তো এটাকে বাংলা সহজ করে বললে কি হবে? দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক বাড়ির কাজগুলো পরীক্ষা করে দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীজ থিঙ্কিং মানে স্বামীর এই চিন্তা ভাবনাতে, দিস ওয়াজ দ্য টাইম, এটা ছিল সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল এইবার রেগে যাবেই। কেন কথা বলছি দেখো, টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর কল্পনাতে, চিন্তাতে, বুঝলে এটুকু? দিস ওয়াজ দ্য টাইম, এটা সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যাবে। কেন? বাড়ির কাজ দেখছে, ও তো বাড়ির কাজ করেনি, সেই সময়টা কথা বলছে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েল স্যার ভীষণ ভদ্র ব্যবহার করলো। ঠিক আছে? স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? I have not done my homework, sir. স্বামী স্যার, স্বামী বলল, স্যার আমি তোমার বাড়ির কাজ করিনি। হোয়াই, কেন? হেডেক্স, মাথা যন্ত্রণা করছিল? আক স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করছে, কেউ মাথা যন্ত্রণা করছিল? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, ঠিক আছে বসে পড়ো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল, ঠিক আছে বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, যখন 4:30 সময়, যখন বেল র্যাং, ঘন্টা বেজে গেল, ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের সময়, কখন? অ্যাট 4:30 মানে 4:30 সময়। স্বামী পিক আপ হিজ ব্যাগ, হিজ বুকস, স্বামী তার বইগুলো তুললো। এখনকার দিনে ব্যাগ ছিল, তখনকার দিনে ব্যাগ ছিল না, কিন্তু বই হাতে করে নিয়ে যেতে হতো, হাতে করে আনতে হতো। তাতে ব্যাগখানা তুললো, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, ছুটে গেল কোথায়? হেডমাস্টার রুমের দিকে ছুটে গেল। হি ফাউন্ড দ্য ডোর লক, কি দেখে? দরজা বন্ধ। হি ফাউন্ড, সে দেখেছিল, দ্য ডোর, দরজা, লক মানে বন্ধ। দ্য পিয়ন, একজন পিয়ন থাকেন হেডমাস্টারের কাছে, বা ওই অফিসের মধ্যে একজন পিয়ন থাকেন। টোল হিম, তাকে বলেছিল, দ্য হেডমাস্টার হ্যাজ গন অন এ উইক লিভ, বলছে হেডমাস্টার হ্যাজ গন মানে গিয়েছেন, অন এ উইক লিভ, এক সপ্তাহের ছুটিতে গেছেন, মানে নেই। হামনাতন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, তখন সেখান থেকে দৌড়ে ছুটে চলে আসলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম, যখনই সে, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই তখনই, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম, যখনই সে বাড়িতে ঢুকলো, উইথ দ্য লেটার, ওই চিঠিখানা হাতে নিয়ে, ফাদার সেড, বাবা বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, তুই দিতে পারবি না চিঠিখানা, আমি জানতাম। বাবা বললো, আমি জানতাম তুই চিঠিখানা দিতে পারবি না, আমি জানতাম, কারণ ওর হাতে চিঠিখানা ছিল তখন, বাবা দেখে ফেলেছে। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী স্যার, কিন্তু বাবা হেডমাস্টার নাই, ছুটিতে গেছে, আমি কি করব? ফাদার স্ন্যাচ দ্য লেটার, স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে, স্ন্যাচ মানে খপ করে কেড়ে না করে স্ন্যাচ, স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে, খপ করে চিঠিখানা কেড়ে নিল, ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, এটাকে টোর ইট মানে, টোর মানে কি? টন থেকে টোর, টোর থেকে টন হয়েছে, কিন্তু ছিঁড়ে কুটি কুটি করে ফেলা, দুমড়িয়ে মুছড়ে চিঠিটাকে পণ্ড বানিয়ে ফেললো। এবার বলছি, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে সাহায্যের জন্য একদম আসবি না। ইফ ইউর স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি তোর স্যামুয়েল স্যার তোকে আবার বকাবকি করে, আমার কাছে তুই আসবি না একদম। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, বলছি ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, স্যামুয়েল তোর প্রতি যে আচরণ করে এটা তুই ডিজার্ভ করিস, ঠিক আছে? হি সেড, তিনি এই কথা বললেন। কেমন লাগলো? এই পড়াগুলো আমি তোমার পড়িয়ে গেছি, তোমার টেক্সট বইটা সামনে রাখবে, লাইন বাই লাইন ধরবে, ধরে তোমার লিখবে। এখানে যে অজানা শব্দগুলো আছে, শব্দগুলোকে তোমাকে লিস্ট করতে হবে, জানতে হবে। সেই অজানা শব্দগুলোকে তোমাকে কি করতে, বারবার তোমাকে মুখস্থ করে ফেললে প্রশ্ন কি হলো, প্রশ্নের সঙ্গে সঙ্গে শব্দগুলো জানা থাকলো, কারণ প্রশ্ন যাই আসে সঙ্গে প্রশ্ন তুমি মানে বুঝতে পারবে, আর মানে বুঝতে পারলে তুমি অ্যান্সার লিখতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো এরপরে? প্রশ্নগুলোর
যে অজানা শব্দগুলো এই টেক্সটে যা পেলাম ইউনিট 3-তে সেগুলো আমরা লিস্ট করব। লিস্ট করার পরে কোশ্চেনগুলো যা আছে টোটালটা করে ফেলবো, ব্যাস। টেনশন কি বলেছি, লেনে কা নাই ভাইয়া, টেনশন দেনে কা। অর্থাৎ মাধ্যমিকে পেতে হবে 95-এর ওপরে, কম নয়। কারণ আরে এই যুগে নাম্বার তো ঝুড়ি নিয়ে মাথায় করে আনার মতো নাম্বার। এখন যদি নাম্বার না পাও, নাম্বারটা পাবে কখন? ফাঁকি মেরো না, পড়াশোনা করো, বা আমার কথা শোনো। বাই।